الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید اشبود متکا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই সালানা জলসায় সম্মানিত উপস্থিত হাজরান মজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে জুমার দিন আসরের পর খুব গুরুত্বপূর্ণ বরকতময় সময় সর্বাগ্রে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মাইক অপারেটর স্টেজের সাউন্ড আরেকটু বেশি দিতে হবে, স্টেজের সাউন্ডটা আরেকটু বেশি দিতে হবে। সময় খুব কম, সামনে আমাদের মাগরিবের নামাজ, তাই না? আচ্ছা, আমরা যে এই যে মাহফিলের আয়োজন করে এই যে দিনে মজলিসে আসলাম, আমাদের উদ্দেশ্য কি? জাহান্নামের পথে চলা না জান্নাতের রাস্তা তালাশ করা? জান্নাতের রাস্তা তালাশ করা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন জান্নাত লাভ করার জন্য নেককার বান্দা হয়ে। একজন লোক তার মধ্যে যদি সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, কিন্তু লোকটা ধরেন এমন অন্যায় অনাচার ব্যভিচার পাপাচার অশ্লীলতা বেহায়াপনা বেরল্লাপনা ইত্যাদি নানান অপকর্মে জর্জরিত, এমন একটা পাপিষ্ঠ ব্যক্তি যার পাড়া প্রতিবেশী নিজের আপন ঘর থেকে শুরু করে এক কথায় সমস্ত মানুষ তার উপর অতিষ্ঠ ত্যক্ত বিরক্ত, এমন একজন গুনাহগার পাপী বান্দাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, মাথাটা নিচু দিয়ে বলবে জান্নাতে যেতে চাই। তো ভালো কাজ করো না কেন? শয়তানের ধোঁকায় পারি না। কিসের ধোঁকায় পারি না? তাহলে ঈমান যার ন্যূনতম পরিমাণও আছে, সে যত বড় খারাপই হোক, ঠান্ডা মাথায় তাকে যখন জিজ্ঞাসা করা হয়, গুনাহের অবস্থা যখন তার মধ্যে প্রবল না থাকে, স্বাভাবিক অবস্থায় কিন্তু সেও চায় জান্নাতে যাইতে, কিন্তু পদে পদে শয়তানের ধোঁকার কাছে সে ফেল করে। আমরা সংক্ষেপে আলোচনা করব কোন আমল করলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। রাজি আছেন না সকলে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। কাকে বলেন? নবীকে বলেন। নবী আমাদেরকে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে শুনিয়ে দেন, নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে নামাজ সমস্ত অশ্লীল গুনাহের কাছ থেকে বান্দাদেরকে বাঁচায়, তাই না? এইবার আসেন আমাদের সমাজের দিকে আমরা তাকাই। নামাজ পড়ে অন্যায় কাজ করে, আছে না নাই? কথা বলে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে যাবতীয় গুনাহের কাজ করে, আছে না নাই? আছে। একদিকে আল্লাহর কোরআন বিশ্বাসের সর্বোচ্চ জায়গা, যে নামাজ পড়লে অবশ্যই এই নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচাবে। কিন্তু কার্য জীবনে, বাস্তব জীবনে আমরা দেখছি যে নামাজ পড়া সত্ত্বেও হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান 100% গুনাহ থেকে বাঁচতেছে না। ঘটনা কি? একদিকে আল্লাহর কোরআন সর্বোচ্চ গ্যারান্টির জায়গা, আর একদিকে আমাদের বাস্তবতা। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই এই মিরপুর 1 নম্বর রাস্তার গোল চত্বর থেকে চট্টগ্রাম যাইতে কতক্ষণ লাগে? আপনি বললেন যে মিনিমাম 6-7 ঘন্টা লাগবে। এবার আমার আপনার কথা অনুযায়ী একজন যায় ওই টেকনিক্যালের মোড় থেকে গরুর গাড়ি ভাড়া করছে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে, অথবা রিক্সা। বলেন তো, এই 5-6 ঘন্টা সে চট্টগ্রাম পৌঁছতে যাবে না? ঢাকা চিটাগাং রোডে পৌঁছতেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এখন সে 5-6 ঘন্টা পরে যদি কেবল ঢাকার যাত্রাবাড়ি যায়, আমাকে গালি দেয় যে ওনাকে জিজ্ঞাসা করলাম চট্টগ্রাম যাইতে কতক্ষণ লাগবে, উনি বললেন যে 5-6 ঘন্টায় যাওয়া যাবে। কোথায়? আমি তো যাত্রাবাড়ি এলাকায় পাড়ি দিতে পারলাম না। এটার বোকামি কার? আমার বোকামি না তার বোঝের বোকামি? তদ্রুপ আল্লাহর কোরআন ঠিকই বলছে যে নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচাবে, কিন্তু আমি আপনি গরুর গাড়ি ভাড়া করে বসে রয়েছি। আমি আপনি কোথাও কি করছি? ভুল করে বসে আছি। এই জন্য কাঙ্ক্ষিত নামাজ, যেই নামাজ পড়লে নামাজের সঠিক ফায়দাটা আমরা পাবো, সেই নামাজটা কি? সেই নামাজের আলোচনা সংক্ষেপে আমি বলে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম ছাত্র, 700 হিজরির অন্যতম আলেম। উনি একটি কিতাব লিখেছেন আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে উনি এই নামাজকে মৌলিকভাবে কয়েকটা ভাগ করেছেন, 5টা ভাগ। কয়টা ভাগ? 5টা ভাগ। তার মধ্যে 1 নম্বর নামাজি আমরা খেয়াল করব যে আমরা কে কত নম্বর নামাজি, এবং ওই নম্বর অনুযায়ী নিজের হিসাব নিজে করে নেব ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম প্রকার নামাজি হচ্ছে যে কিছু নামাজ পড়ে আর কিছু নামাজ ছেড়ে দেয়। তার মানে তো ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়ে তো এশা পড়ে না। কিছু নামাজ পড়ে, কিছু নামাজ ছাড়ে। এমন ব্যক্তির নামাজের হুকুম হচ্ছে তাকে, সে যেই ওয়াক্ত নামাজগুলো ছেড়ে দিল, সেই ছেড়ে দেওয়া নামাজগুলোর জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। বলেন তো, যারা পড়ে না তাদের হিসাব আলাদা, তাদেরকে নিয়ে আজকের আলোচনা না। আমরা যারা পড়ার সৌভাগ্য লাভ করি, আমরা যারা পড়ি তাদের হিসাব। যে কিছু নামাজ পড়ার কারণে সে তো নামাজি হইল, ঠিক আছে, কিন্তু তার ছেড়ে দেওয়া নামাজগুলোর জন্য তাকে কোথায় যেতে হলো? জাহান্নামের শাস্তি ভোগ করা লাগলো। তাহলে এই কিছু নামাজ পড়নেওয়ালা সে কি শতভাগ তার মুক্তি নিশ্চিত করতে পারলো? শতভাগ কিন্তু সে মুক্ত হলো না। দ্বিতীয় প্রকার নামাজি সমস্ত নামাজগুলি পড়ে, শুধুমাত্র পড়েই না, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মসজিদ থেকে আল্লাহু আকবার শোনার পরে সাথে সাথে সুন্নত তরিকায় ওযু করে পাগড়ি বেঁধে সুন্নতি লেবাস পরে মসজিদের মধ্যে এসে সামনের কাতারে হাজির। দ্বিতীয় প্রকার নামাজ কি? সমস্ত নামাজগুলি পড়ে, সামনের কাতারে পড়ে, সমস্ত সুন্দর করে পড়ে, সব কিছু ঠিকঠাক করে পড়ে, কিন্তু ঝামেলা লাগে একটা জায়গায়। কোন জায়গা? বলে যে সে যখন এই সুন্দর করে নামাজ পড়ে তখন শয়তান বারবার তাকে ধোঁকা দিতে থাকে। যতবার শয়তান তাকে ধোঁকা দেয়, একটাবারও সে নিজের মনটাকে কন্ট্রোল করে নামাজের মধ্যে রাখে না, শয়তানের ধোঁকায় নিজে হারা যায়। এইটা হচ্ছে দ্বিতীয় প্রকার নামাজ। সমস্ত নামাজ পড়ে, সুন্দর করেই পড়ে, কিন্তু শয়তান যতবার ধোঁকা দেয়, একটাবারও মনোযোগ ধরে রাখে না, শয়তানের ধোঁকায় নিজেও হারায় যায়। এই হচ্ছে দ্বিতীয় প্রকার নামাজ। এই দ্বিতীয় প্রকার নামাজি ব্যক্তির হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে। এই যে মনোযোগটাকে ধরে রাখলো না, হাসরের ময়দানে কি করতে হবে?
শাস্তি ভোগ করতে হবে। সম্ভব? 50,000 বছর। সূরাতুল আরাফ 17 নম্বর আয়াত, সূরাতুল মাআরিজ 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ ফাসবির সাবরান জামিলান ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন দুনিয়ার দিন, দিনে রাত্রে 24 ঘন্টা। কত? সূর্যের আবর্তনে দিনের আবর্তনে রাত্রে বিবর্তনে রাত্র দিন 24 ঘন্টা। আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিনের সমান। আখিরাতের একদিন কত? দুনিয়ার 1000 বছরের সমান। এই লম্বা টাইম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সাজা ভোগ করা সম্ভব? তাহলে আমরা দ্বিতীয় স্তরের নামাজ পড়েও কি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। তৃতীয় প্রকার নামাজি সমস্ত নামাজগুলি পড়ে, ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে, সমস্ত নামাজগুলি তার ঠিক আছে। শয়তান যতবার তাকে ধোঁকা দেয় প্রত্যেকবারই সে তার মনোযোগটাকে নামাজের মধ্যে হাজির করে। দ্বিতীয় প্রকার নামাজি কি? যে যতবার শয়তান তাকে ধোঁকা দিল ততবারই সে কি নিজের মনোযোগটাকে নামাজের মধ্যে হাজির করতে থাকলো। পুরাটা মন, পুরাটা নামাজ সে কি করতে থাকলো? শয়তানের সাথে একটা লড়াই সংগ্রাম এভাবে চালিয়ে যেতে থাকলো। কিভাবে সম্ভব এটা? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকবালার রাজুলু ইযা আযানাল মুআজ্জিনু আকবালাশ শাইতানু ওয়াল আকবারাশ শাইতানু ওয়া লাহু যুরাতুন হাত্তা ইয়াখতুরা বাইনা ইয়াদাইল মারসি মারই ওয়া নাফসিহি ইয়াকুলু উযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুরুহু হাত্তা লা ইয়াখতুরু হাত্তা ইয়াযাল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। আল্লাহ বলেন, নবীজি বলেন, শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে। কি আছে? স্পেশাল বাহিনী। এদের কাজই হলো নামাজের সময় বান্দাদেরকে ধোঁকা দেওয়া। শয়তান কিন্তু অনেক বড় আলেম। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান যখন আল্লাহর দরবারে বিতাড়িত হয়ে জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল, আল্লাহর দরবারে সে চ্যালেঞ্জ করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, ও আল্লাহ আপনি আমাকে আপনার জান্নাত থেকে বিতাড়িত করলেন, মনে রাখেন আপনার বান্দাদেরকে আমি পদে পদে ধোঁকা দিব। কত বড় বেয়াদব! আল্লাহর দরবারে কি করতেছে? চ্যালেঞ্জ করতেছে। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকেও ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পিছে ডানে বামে উপরে নিচে সর্বদিক থেকে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে থাকবো। শুধুমাত্রই তাই না, নবীজি বলেন নামাজ যখন বান্দা পড়ে এই শয়তানের স্পেশাল বাহিনীকে বান্দাদেরকে ধোঁকা দেওয়া আরম্ভ করে দেয়। আউযুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে, আমি আপনি খেয়াল করব যে আমি বাসার থেকে যখন বের হচ্ছি আমার আপনার মাথার মধ্যে কোনো টেনশন নাই। যেই মুহূর্তে আল্লাহু আকবার বললাম, বলার পরে একটার পর একটা সংসারের নানান চিন্তা মাথার মধ্যে এসে হাজির। আগামীকাল সকালে উঠে খেতে যাওয়া লাগবে, বাচ্চার টিউটর মাস্টারের বেতন বাকি পড়ছে ওটা দেওয়া লাগবে, কাঁচা বাজারে বাকি পড়ছে এটা দেওয়া লাগবে। সব ক্যালকুলেশন কোথায়? নামাজের মধ্যে। ওই যে শয়তানের স্পেশাল আলাদা বাহিনীর হামলার শিকার আমি। তো এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ টাইম টু টাইম সুন্দর করে পড়বে। শয়তান যতবার তাকে ধোঁকা দেবে প্রত্যেকবার শয়তান ধোঁকা দিতে দেরি হয়েছে, সে নিজের মনোযোগটাকে ধরে নিয়ে আসছে। একবার ধোঁকা দিছে, আবার ফিরায় আনছে, দ্বিতীয়বার ধোঁকা দিছে, আবার ফিরায় আনছে, তৃতীয়বার ধোঁকা দিছে, আবার ফিরায় আনছে। এইভাবে 10 বার, 20 বার, 50 বার, 100 বার যদি দরকার হয় সে প্রত্যেকটা নামাজ, পুরাটা নামাজ শয়তানের সাথে একটা সংগ্রাম করতে করতে তার নামাজটাকে পূর্ণ করে। এই হচ্ছে তৃতীয় প্রকার নামাজ। এই প্রকার নামাজের হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এবার আমি আপনি হিসাব করি আমরা কত নম্বরের নামাজ হয়ে আল্লাহর কাছে সরাসরি গুনাহ থেকে বাঁচতে চাই। এই হচ্ছে তৃতীয় প্রকার নামাজ। এই নামাজ আমাদের এরকম হবে কিভাবে? কিভাবে আমরা তৃতীয় স্তরের নামাজে উন্নীত হব? আল্লামা ইমাম আবু হামিদ আল গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত ইসলামিক দার্শনিক, উনি একটা উদাহরণের মাধ্যমে উম্মতকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই পুরা গোটা সৃষ্টি জগৎ এটা আল্লাহর কি ঘর। এর মধ্যে নামাজ যেটা স্পেশাল জায়গা, এটা হচ্ছে আল্লাহর মেহমানখানা। কি খানা? দুনিয়াতে স্বাভাবিকভাবে ঢাকা শহরে দেখবেন কোনো মানুষ যখন মেহমান যখন কারোর বাড়িতে যায়, ঢাকা শহরে অনেক বাড়িতে কুকুর পালে, বিদেশি কুকুর, দামি দামি কুকুর। এই কুকুর শখের কারণে পালা কিন্তু জায়েজ নেই। পাহারার জন্য পাললে ভিন্ন কথা, ওটা ভিন্ন মাসালা। শখ করে কুকুর পালা যাবে না।
তো এখন ধরেন কেউ কুকুর পালতেছে, মেহমান যাওয়ার সাথে সাথে কি কুকুর ঘেউ ঘেউ শুরু করছে। এবার বলেন তো মেহমানের কাজ কি হবে? ওই কুকুরের সাথে যায় লড়াই করা? কারণ কুকুরের জন্য কুকুর গেরেই সাজে, আমার জন্য সাজবে ওইটা। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে? ওখান থেকে চলে আসা? না, কি করতে হবে? মালিককে বলতে হবে যে ভাই আমি তোমার বাড়িতে আসছি, তোমার কুকুরটা আমার ডিস্টার্ব করতেছে, মেহেরবানি করে কুকুরটাকে একটু সামলাও। বাস এই কথা বলতে দেরি হয়েছে, বাড়িওয়ালা একটা ধাক্কি দিয়েছে, মুহূর্তের মধ্যে কুকুর ঠান্ডা, সাথে সাথে কি কুকুর ঠান্ডা। তদ্রুপ আল্লাহর এই মহাবিশ্বের মধ্যে যখন আমরা স্পেশাল মেহমানখানায় যাইতে চাই, সেই জায়গাটা হচ্ছে নামাজ। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহর সাথে বান্দার এক অনুপম সেতুবন্ধনের জায়গা হচ্ছে এই নামাজ। এই স্পেশাল নামাজের হাদিয়া নিয়ে যখন আল্লাহর মেহমানখানায় আমরা যাইতে চাই, তখন শয়তান নামক এই কুকুরগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। কি করে? শয়তান নামক কুকুরগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। ওই যে বাড়িওয়ালার কাছে যাওয়ার পরে যখন কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি মালিকের দরবারে দরখাস্ত করছেন ভাই তোমার কুকুরটাকে সামলাও। তদ্রুপ নামাজের মধ্যে যখন আসবো, আল্লাহ পাকের বিধানগুলো অনেক হিকমতপূর্ণ, অনেক প্রজ্ঞাপূর্ণ। নামাজের মধ্যে দাঁড়ালাম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীর মানে আল্লাহু আকবার বলা, তাহরিমা মানে হারাম বানানো। আল্লাহু আকবার বলার পরে ডানে বামে তাকানো যাবে, কথা বলেন, কারোর সাথে কোনো কথা বলা যাবে, কারোর কথার কোনো উত্তর দেওয়া যাবে। আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত যায় ঝামেলার থেকে আমি আমার নিজেকে মুক্ত করে নিলাম। নিবিষ্ট চিত্তে ইখলাসের সাথে আমি আমার রবের জন্য নামাজের নিয়ত করলাম। সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম, তাকবীর দিলাম, আল্লাহর প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করার পরে আমরা বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ মানে কি? সানা পড়েই বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও মালিক, মাবুদ রব্বুল আলামিন, আপনার স্পেশাল কক্ষে বান্দা হয়ে আমি আসলাম। শয়তান নামক কুকুরগুলো আগে আমাকে ডিস্টার্ব করতেছে, শুরুতেই আপনার দরবারে দরখাস্ত করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আউযু বিল্লাহ মানে কি? আল্লাহ আপনি আমাকে বাঁচান। এই যে প্রথমেই আল্লাহর দরবারে কি করলাম? দরখাস্ত করলাম। এরপরে যখন পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নামাজকে আমি আপনার নামেই আরম্ভ করলাম। কার নামে? নামাজটা কার নামে আরম্ভ করলাম? আল্লাহর নামে আরম্ভ করলাম। আল্লাহ বলেন হাদিসের মধ্যে আসছে, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। দুনিয়াতে আমার বান্দারা তোমরা শীতকালে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদের মধ্যে আসছো, আমি রব্বুল আলামিন তোমার এই নামাজটাকে আমার আর তোমার মধ্যে কথোপকথন বানাইলাম। বান্দা যখন শিক্ষা বোর্ডের কোনো একটা বাসার থেকে অথবা অন্ধকার কুঠরি থেকে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার থেকে আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ আসমান থেকে চুপ করে বসে থাকেন না, আল্লাহ বলেন হামিদানি আব্দি। ও ফেরেশতারা দেখো, দুনিয়ার থেকে আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনি মালিক রব্বুল আলামিন আপনার জন্য। এরপরে আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন আসনা আলাইয়া আব্দি। ও ফেরেশতারা দেখো, একবার প্রশংসা করি আমার বান্দা ক্ষান্ত হয় নাই, আমার বান্দা আমার আরো প্রশংসা করলো। কত প্রশংসা! দ্বিতীয়বারও প্রশংসা করলাম। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন মাজ্জাদানি আব্দি। ও ফেরেশতারা দেখো, দুনিয়ার থেকে আমার বান্দা আমার বড়ত্বের স্লোগান দিল। কার? সরওয়ারি জিবা ফাকাত উস জাত বে হাম তাক হ্যায়, সরওয়ারি জিবা ফাকাত উস জাত বে হাম তাক হ্যায়, হুকমে রাহে এক ওহি বাকি বুতানে আজরি। সমস্ত প্রশংসা কার? মর্যাদা কার? ইজ্জত কার? জালাল কার? আমরা আল্লাহর দরবারে দাঁড়ায় বললাম, ও মালিক আপনি এত মহা শক্তিশালী, এত শক্তিধর ক্ষমতার অধিকারী। যেদিন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, জমিনগুলো যেদিন তামায় পরিণত হবে, গাছপালা নদী সমুদ্র যেদিন আগুনে পরিণত হবে, গাছপালাগুলো যেদিন লাকড়িতে পরিণত হবে, সমুদ্রগুলো যেদিন আগুনে পরিণত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মাহবুব রব্বুল আলামিন আপনি ঘোষণা করবেন, আজ বলো রাজত্ব কার? নাহনু নাকুলু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নামাজে দাঁড়ায় সমস্ত বড়ত্ব মর্যাদার প্রশংসা একমাত্র শক্তিশালী কাকে মেনে নিলাম? আল্লাহকে মেনে নিলাম। কোন গাছের পূজা করছি? আগুনের পূজা তো প্রত্যেক দিন 3 বার কথা বলেন। মুসলমান নামাজে দাঁড়ায় কোনদিন জয় বাংলার স্লোগান দিছে? বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান,
দাড়ি পাল্লা, মুসলমানকে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঈমানি স্লোগান। রুকুতে যাইতে আল্লাহু আকবার, তাকবীর দিতে আল্লাহু আকবার, রুকুতে যাইতে আল্লাহু আকবার, উঠতে আবার আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা প্রত্যেকদিন তোমার কমের পক্ষে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে, ওয়াজিব নামাজের মধ্যে প্রত্যেকদিন তুমি 160 বার আল্লাহু আকবার বলো। তার মানে বান্দা তোমার দিলের মধ্যে বসাও, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়। একই দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু, একই দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু, ওয়ালা মাকসুদা ফিল কাউনাইনি ওয়ালা মাবুদা ইল্লাহু। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ना हुआ वो अल्लाह हुआ, जो कुछ हुआ अल्लाह हुआ, जो ना हुआ वो अल्लाह हुआ, जुज़ला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ। अल्लाहु আকবার। এইভাবে মহব্বতের মধ্যে যখন আল্লাহকে বসায় ফেলবো, আমার উঠতে বসতে, চলনে বলনে, চিন্তায় চেতনায়, আচরণে উচ্চারণে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজে দাঁড়াইলাম, আল্লাহর প্রশংসাগুলো যখন একটার পর একটা 3 বার প্রশংসা করলাম, এরপর আল্লাহ আমার কথাগুলোর উত্তর দিলেন। বান্দার সাথে আল্লাহ পাকের এমন মহব্বতের সেতু বন্ধন তৈরি হলো। বান্দা যখন বলে 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। ও বান্দা, একটার পর একটা প্রশংসা করলা, আমার বড়ত্বের স্লোগান দিলা, এখন বলতেছো তোমার সমস্ত ইবাদত আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলেন, হাযা মা বাইনি, বান্দা এই আয়াত আমার তোমার মধ্যে অর্ধেক অর্ধেক, নিষ্প নিষ্প। এতক্ষণ তুমি আমার প্রশংসা করলা, আমার বড়ত্বের স্লোগান দিয়ে আমার মহাব্বত অর্জন করলা, আমি আল্লাহ তোমার জন্য অফার করলাম, বান্দা তুমি কি চাও, চাইতে দেরি, কবুল করতে দেরি হবে না। আল্লাহ অফার করলেন নামাজের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে আল্লাহর অফার। এরপরে আমরা আল্লাহর দরবারে কি চাইলাম? টাকা চাইছি, নারী চাইছি, গাড়ি চাইছি, বাড়ি চাইছি। কথা বলেন, আল্লাহ টাকা দেন, নারী দেন, গাড়ি দেন, বাড়ি দেন, ধন দেন, সম্পত্তি দেন, এগুলি কিছু চাইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক নিরাপত্তাপূর্ণ সঠিক রাস্তাটাকে আমাদেরকে দেখায় দেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতীদের রাস্তা, জাহান্নামীদের রাস্তা না, ইহুদিদের রাস্তা না, খ্রিস্টানদের রাস্তা না। চলা যাবে তাদের রাস্তায়? ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলা যাবে? কিভাবে? 31শে ডিসেম্বর উদযাপন করে নাকি? হ্যাঁ, এভাবে একমাত্র আল্লাহওয়ালা সাহাবা একরাম নবীদের তরিকায় চলতে হবে। আমরা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল নিরাপত্তাপূর্ণ সঠিক রাস্তাটাকে দেখায় দেন। আল্লাহ মঞ্জুর করলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে কিন্তু আল্লাহর কাছে আমি আপনি কি জাহান্নাম থেকে মুক্তি চাইছি। এই জন্য বুজুর্গরা বলেন যে কোরআনের অন্তত যেই সমস্ত সূরাগুলো দিয়ে আমি সাধারণত নামাজ পড়ি, এই সমস্ত সূরাগুলোর মৌলিক কথাগুলো আমার আপনার জানা থাকা দরকার। আমি যখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ অর্থ এটা, আর রহমানুর রহিম অর্থ এটা, মালিক ইয়াউমিদ্দিন অর্থ এটা, তখন আমার নামাজের মধ্যে একটা আলাদা প্রাণ থাকবে। না হলে কি এই নামাজ হবে হবে সমস্যা নাই, কিন্তু এই নামাজটা অন্তঃসার শূন্য হবে। এই নামাজের মধ্যে সত্যিকারের স্পিরিটটা একটু কম হবে। এই জন্য এইভাবে আমরা নামাজ পড়বো। এইভাবে যদি আমরা চিন্তা করে করে নামাজ পড়ি, সূরা ফাতিহা বললাম, সাথে আরেকটা সূরা মিলালাম, রুকু যখন করলাম চিন্তা করব আমার আল্লাহর কুদরতির সামনে আমি মাথা নত করেছি, আবার যখন সিজদা করলাম চিন্তা করব আমার আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করলাম, আল্লাহ মহব্বত করে তার কুদরতি হাত আমার পিঠের মধ্যে বুলিয়ে দিচ্ছেন। এইভাবে অনুভূতি নিয়ে যখন নামাজ পড়বো, তো বলেন তো শয়তান কিভাবে ধোঁকা দিবে আমাকে? সম্ভব ধোঁকা দেওয়া? ও যতবার ধোঁকা দিতে আসবে ততবার নিজে কি বেহুশ হয়ে চলে যাবে, অস্থির হতাশ হয়ে চলে যাবে। এইভাবে পুরা নামাজটা যদি পড়েন, এইভাবে পুরা নামাজটা যদি কেউ পড়ে, তৃতীয় স্তরের নামাজ মনে আছে কিনা? যে সমস্ত নামাজগুলি পড়ে শয়তান যতবার তারা ধোঁকা দেয়, প্রত্যেকবারে নিজের মনোযোগটাকে নিয়ন্ত্রণ করে। বলে কিভাবে করে? এইভাবে চিন্তা করে করে পড়ে, তেলাওয়াত করে, আর কি করে? আল্লাহর কথা চিন্তা করে করে নিজের মনটাকে কি করে? নিয়ন্ত্রণ করে।
এইভাবে লম্বা টাইম যখন কেউ নামাজ পড়তে থাকবে, কারোর 10 বছরে, কারোর 20 বছরে, কারোর 30 বছরে, কারোর 40, কারোর 50, কারোর 60, একটা সময় এমন আসবে শয়তান তার থেকে নিরাশ হয়ে যাবে, বলে যে ওর পিছনে আর ডিউটি করে লাভ নাই, ওরে যতবার আমি ধোঁকা দেই প্রত্যেকবারই ও মনোযোগটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। শয়তান কি হয়ে যাবে? নিরাশ হয়ে যাবে। এইভাবে তৃতীয় প্রকার নামাজ, যখন লম্বা টাইম নামাজ পড়লো, যতবার শয়তান তারা ধোঁকা দিল, প্রত্যেকবার নিজের মনোযোগটাকে নিয়ন্ত্রণ করলো, শয়তান যখন তার থেকে নিরাশ হয়ে গেল, অটোমেটিক এই লোকটা চতুর্থ স্তরে উন্নীত হবে। এটা কোন নামাজ? চতুর্থ প্রকারের নামাজ। কোন নামাজ? চতুর্থ প্রকারের নামাজ, যাদের নামাজে শয়তান আর কোনোদিন ধোঁকাই দেয় না। শয়তান কি করে না? আর ধোঁকাই দেয় না। তৃতীয় স্তরের নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথমেই ক্ষমা করে দিয়েছিলেন। চতুর্থ স্তরের নামাজি যে হইতে পারবে, ওকে শুধু আল্লাহ ক্ষমা করবেন না, নামাজের যত পুরস্কার, মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। মহা পুরস্কার আল্লাহ কি তাকে দান করবেন। এই জন্য আমাদের করণীয় কি? আল্লাহওয়ালা সর্বনিম্ন কমের পক্ষে তৃতীয় স্তরের নামাজ। আমরা যারা নামাজি আছি, আমরা হিসাব করে দেখব, আমরা অধিকাংশই কিন্তু দ্বিতীয় স্তরে বসে আছি। খুব বেশি অধিকাংশ ধরলে প্রথম স্তর, পড়াই না, জুমার নামাজের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, জানাজার নামাজের মুসল্লি। এরপরে যারা নামাজি নিয়মিত পড়ি, তারাও কি দ্বিতীয় স্তরে বসে আছেন, যে নামাজ দাঁড়াইলাম আর কি শয়তান আমাকে কোন দিক থেকে নিয়ে গেল, আমার কি কোনো খবর নাই। এই জন্য আমাদের তৃতীয় স্তরের নামাজ উন্নীত হবে। তৃতীয় স্তরের নামাজ যখন আমরা পড়তে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এইভাবে দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে চতুর্থ পর্যায়ের নামাজে আমরা যাব, তখন এটা হবে আল্লাহওয়ালাদের নামাজ। কাদের নামাজ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা, নামাজের মধ্যে যারা এত বেশি স্বাদ পায়, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক পাওয়ার তাদের কাছে একেবারেই গৌণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার রাজসিংহাসন দান করেন। আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব, আপড়ি पैरू ने उनके सारे दुनिया सबके सब। সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বো, সমস্ত আমলগুলো আমার ঠিক, শয়তান যখন ধোঁকা দিল না, গুনাহের রাস্তা অটোমেটিক আমার বন্ধ। এইভাবে যখন নামাজ পড়লাম, তখন আমি আল্লাহওয়ালা হব না, কি আল্লাহওয়ালা হবে বলেন? একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে শয়তান তার থেকে নিরাশ, তার আর ধোঁকাই দেয় না, ও যদি আল্লাহওয়ালা না হয়, তো দুনিয়ার জমিনে আর আল্লাহওয়ালা থাকবে কে বলেন? থাকবে আর কে আল্লাহওয়ালা? এই জন্য এই প্রকারের নামাজ কি আমাদের উন্নীত হওয়া লাগবে। চতুর্থ স্তরের নামাজ। পঞ্চম স্তরের নামাজ সলাতুল আম্বিয়া। কাদের নামাজ? নবীদের নামাজ। স্বাভাবিকভাবে এই নামাজ দুনিয়ার কোন ওলি, আল্লাহ, গাউস, কুতুব, আবদালের পক্ষে পড়া সম্ভব নয়। অর্থাৎ যার উঠতে বসতে, চলতে ফিরতে, চলনে বলনে একটাই মাত্র টার্গেট, একটাই মাত্র চিন্তা, একটাই মাত্র ধান্দা, সেটা হচ্ছে আমার নামাজ, 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 নামাজ। কবরে যায় তাও আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ যদি ওখানেও নামাজ পড়ার সুযোগ হয়, আমার একটু সুযোগ দিয়েন। এই হচ্ছে নবীদের নামাজ। তো নবীদের নামাজের পর্যায়ে আমরা যেতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের কমের পক্ষে তিন নম্বর নামাজ যদি আমরা হইতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদেরকে চতুর্থ স্তরের নামাজ হিসাবে পরিগণিত করে ওলির খাতায় নাম লেখায় দিবেন। যখন আল্লাহওয়ালার খাতায় নাম আসলে আর কোনো গুনাহ আছে কথা বলেন? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণ দিয়ে বলেন, আবা আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি খামসা মাররাতিন ফাহাল ইয়াবকা মিন দারনিহি শাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, ধরে নাও তোমাদের কারোর বাড়ির সামনে সুন্দর একটা নদী আছে। কি আছে? স্বচ্ছ টলটলে পানির নদী। ওই লোক প্রত্যেক দিন 5 বার ওই নদীতে গোসল করে। হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 বার গোসল করবে, তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ বলেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট রাখবেন না, অটোমেটিক ওলির খাতায় নাম। এই জন্য আমাদের তৃতীয় স্তরের নামাজ। কত? তৃতীয় স্তরের নামাজ কি মনে আছে? যতবার শয়তান ধোঁকা দিবে, যতবার
শয়তান ধোঁকা দিবে। প্রত্যেকবার মনে করে নিজের মনোযোগটাকে আবার নিয়ে আসতে হবে। এইভাবে 10 বছর, যদি 15 বছর লাগে 15, 25 লাগলে 25, 30 লাগলে 30, 40 লাগলে 40, কবর পর্যন্ত এইভাবেই নামাজ পড়ে যেতে হবে। এই নামাজটা তৃতীয় স্তরের নামাজ যদি আমরা হইতে পারি, গুনাহ থেকে বাঁচবো কেমনে বলেন? ধরেন একটা লোক মাত্র এই মসজিদে নামাজ পড়ছে, 4 রাকাত নামাজ, কয় রাকাত? আসরের 4 রাকাত ফরজ মাত্র পড়ছে। এই আসরের 4 রাকাত ফরজের মধ্যে ধরেন শয়তান তাকে 20 বার ধোঁকা দিল, কয়বার? কমের পক্ষে 20 বার। সে কি করছে? তৃতীয় স্তরের নামাজে কাজটা করছে কি? শয়তান 20 বার তাকে ধোঁকা দিল, 20টা বারই কিন্তু সে নিজের মনোযোগটাকে নিয়ন্ত্রণ করছে, করছে না? এইভাবে লম্বা টাইম নিয়ন্ত্রণ করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর লম্বা টাইম নিয়ন্ত্রণ করতে করতে এমন একটা অভ্যাস তৈরি হবে, আসরের নামাজ যখন পড়বে শয়তানের 20 বারের ধোঁকা মাত্রই সামলায় আসে। এইবার এই তাজা মানুষটা যখন মসজিদ থেকে বের হবে, অন্যায় কথা মাথায় আসবে, আল্লাহ এসে হাজির হবেন, কথা বলেন। অন্য নারীর দিকে তাকাইতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। মিথ্যা কথা বলতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। সিগারেট ধরাইতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। বাজি ফুটাইতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। টেবিলের নিচ দিয়ে ইন্টারেস্ট আদান প্রদান করতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। কেন? সে তো এটাই অনুশীলন করতেছে। নামাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, আর সে কি নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতেছে না? এই গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এমন একটা অনুশীলন তার দিলের মধ্যে হয়ে গেছে, মুসলমান যখন সে নামাজ পড়ে টাটকা মুসল্লি বের হবে, শত শত অন্যায় কাজটা সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু অভ্যাসের ধাক্কায় সে সোজা হয়ে যাবে যে না, আমার এটা করা যাবে না, আমার এটা করা যাবে না। এইবার আসেন 5টা নামাজের কথা খেয়াল করলাম। কয়টা? 5টা নামাজের পর্ব খেয়াল করার পর একটা খাঁটি মুসলমান হিসাবে আমি রূপান্তরিত হইলাম। জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নেই, গুনাহ হইলেই তওবা। আল্লাহ বলেন মা বাইনাস সালাতি ইলা সালাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। যোহর পড়েছো, আসর পড়েছো, মাঝখানের যে স্বাভাবিক গুনাহগুলো হয়ে গেল আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করে দিবেন। একটা ক্ষমা প্রাপ্ত নিষ্পাপ নামাজ হওয়ার পর দুনিয়ার থেকে যখন যাব, দুনিয়ার থেকে যাওয়ার সময় আল্লাহ তাআলা বলেন রহমতের ফেরেশতা আসবে, আল্লাহ তাখাফু, বান্দা ভয় নাই, ওয়ালা তাহসানু, টেনশনের কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ায় 70 বছর তুমি নামাজ পড়ছো, যেইভাবে আমি পড়তে বলছি বান্দা তুমি সেইভাবে পড়ছো, সেইভাবে পড়ার কারণে আমি রব্বুল আলামিন মৃত্যুর সময় তোমার কানের কাছে ফেরেশতা পাঠাইলাম। ফেরেশতা আসবে, ফেরেশতা এসে কি চুপ করে বসে থাকবে? আল্লাহ তাখাফু, কানে কানে বলবে বান্দা ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ায় আমি রব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছিলাম সেই জান্নাত এখন তোমার জন্য অপেক্ষমান। দরসালাতে মাগফিরাতে রব্বিকা আবাকি বায়ান, দরসালাতে মাগফিরাতে রব্বিকা আবাকি বায়ান, है तो ये है कुर्रते आईने हबीबे मुस्तफा। এই নামাজের মধ্যে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, জয়নাত কুররাতু আইনি ফিস সালাহ। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের মধ্যে আঁখু কি ঠান্ডক, আমার চক্ষু শীতলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইভাবে নামাজ পড়ার পর এবার ওই শুরুর আয়াতটা নেন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলছিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কি বললেন? নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে বাঁচাবে। মনে আছে? আল্লাহর এই আয়াত শুনে ওই যে আমাদের প্রশ্ন আসছিল যে নামাজ গুনাহ থেকে বাঁচাবে, কই আমাদেরকে তো বাঁচাইলো না। উদাহরণ দিয়েছিলাম কি, মিরপুর থেকে চট্টগ্রাম যাওয়া গরুর গাড়ি ভাড়া করে। এবার টের পাইছি আমরা যে কোন প্রকারের নামাজ পড়তে হবে। কমের পক্ষে 3য় প্রকারের নামাজ আমাদের পড়তে হবে। যদি 3য় প্রকারের নামাজ পড়ি তাহলে দূরপাল্লার গাড়ি ভাড়া করা হবে। আর যদি 1ম প্রকারের নামাজই হয়ে থাকি তাহলে রিকশা চালায় চট্টগ্রাম যাওয়ার স্বপ্ন দেখতে হবে 5 ঘন্টার মধ্যে। বলেন রিকশা চালায় চট্টগ্রাম 5 ঘন্টা 4 ঘন্টা যাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে নামাজের এই ক্লাসিফিকেশন ভাগগুলো খেয়াল করে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল